নিজেকে প্রশ্ন করো, বদলেছ তুমি নাকি আমি? জানি উত্তর পাবো না, তবু বলি শুভরাত্রি, ঘুমিয়ে পড়ো তুমি। নিজেকে প্রশ্ন করো, বদলেছ তুমি নাকি আমি? নিজেকে প্রশ্ন করো, বদলেছ তুমি নাকি আমি? জানি উত্তর পাবো না, তবু বলি শুভরাত্রি, ঘুমিয়ে পড়ো তুমি। শুভরাত্রি, ঘুমিয়ে পড়ো তুমি। শুভরাত্রি, ঘুমিয়ে পড়ো তুমি। নিজেকে প্রশ্ন করো। স্টেজে উঠে সবসময় শুভ বিজয় বলো, কেন? না, এটা একটা মজার ঘটনা আছে। তো আমি যখন সারেগামাপা জিতলাম, তখন আমার মানে বেশ কয়েকটা শো করা হয়েছিল। তো আমি কিছুই কথা বলতে পারতাম না। তো মা আমাকে লিখে দিত, মানে স্ক্রিপ্টের মতো করে লিখে দিত যে এইটা প্রথমে বলবি, তারপরে গানটা শুরু করবি। তো এরকমভাবে একটা বিজয়ের স্ক্রিপ্ট লিখে দিয়েছিল। সেটা আমি কার্তিক পুজোয় বলে দিয়েছিলাম। মানে আমাদের পাড়ায় একটা ছেলে ছিল, সে ক্লাস 10 পরীক্ষায় সে গরু এসে পড়ে গেছিল। হ্যাঁ, তাকে জল লিখতে বলেছিল। সে বলল গরু জলের পাশে দাঁড়িয়ে জল খাচ্ছে, আর বাকিটা গরু লিখে দিল। এরকম অবস্থা, ওরকমই অবস্থা। হ্যাঁ, নিজের লেখা নিজের সুর, ওয়েল ডান। বাবা মা জানতো না নাকি বাড়িতে তুমি গান শিখতে? মা জানতো, মায়ের বেশি ইন্টারেস্ট ছিল। বাবা খুব একটা পছন্দ করতো না যে ছেলে সিঙ্গার হোক। তো দিদিকে গান যখন শেখাতে নিয়ে যেত, তখন আমি গান শুনতাম, আমিও গান পাশ থেকে গাইতাম। তো সেখান থেকে আমি হঠাৎ করে গান শিখতেও শুরু করে দিই। তো তারপরে আস্তে আস্তে দিদির ইন্টারেস্টটা কমতে থাকে এবং আমার ইন্টারেস্ট বাড়তে থাকে। বাবা জানতো না যে আমি মানে গান শিখছি। তো আস্তে আস্তে সেটা হলো।